মৃত মায়ের চক্ষুদান করে গ্রেপ্তার ছেলে। নদিয়ার কৃষ্ণনগরে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা, যা প্রশাসনিক সক্রিয়তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। একজন স্কুল শিক্ষক এবং সমাজকর্মী যখন তার মায়ের শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে চক্ষুদান করার মতো মহৎ কাজ করছেন, তখন কেবল গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করায় প্রশাসনের ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ধৃত শিক্ষক আমির চাঁদ শেখের দাবি, তার কাছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের বৈধ রসিদ রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি জায়গা নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল। হয়তো গ্রামের কিছু মানুষ ব্যক্তিগত শত্রুতা ও হিংসার বশবর্তী হয়ে তাকে ফাঁসিয়েছেন। মুর্শিদাবাদ জেলার মেডিকেল কলেজ হাসপাতালে মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জিত কুমার দাস স্পষ্ট জানিয়েছেন যে চক্ষুদান একটি জটিল এবং সংবেদনশীল প্রক্রিয়া, যা নির্দিষ্ট প্রোটোকল মেনে চলে। এখানে অঙ্গ বিক্রির কোনো সুযোগই নেই এবং নিয়ম মেনে সবটা হয়েছে। যেখানে সিএমওএইচ এবং সংশ্লিষ্ট সংস্থা নিয়ম পালনের কথা বলছে, সেখানে পুলিশ কোনো প্রাথমিক তদন্ত ছাড়াই কেন একজন শিক্ষককে গ্রেপ্তার করলো, এই নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ কেবল লোকমুখে অভিযোগ শুনে যে কাউকে আটক করতে পারে, বিশেষ করে যেখানে অভিযুক্তের কাছে আইনি নথিপত্র রয়েছে, এই প্রশ্ন উঠে আসছে। এই ধরনের ঘটনা সমাজে চক্ষুদান বা অঙ্গদানের মতো মহান উদ্যোগের প্রতি মানুষের অনীহা তৈরি করতে পারে। একজন মানুষ তার মায়ের স্মৃতিতে ভালো কাজ করতে গিয়ে যদি জেল খাটেন, তবে সাধারণ মানুষ ভবিষ্যতে এগিয়ে আসতে ভয় পাবেন। কৃষ্ণনগর পুলিশ জেলার এই অতি সক্রিয়তা এবং তদন্তের ধরনে সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভের সৃষ্টি হয়। যদি সত্যি ব্যক্তিগত বিবাদ মেটানোর হাতিয়ার হিসেবে আইনকে অপব্যবহার করার এই প্রবণতা হয়, তাহলে তা সমাজের পক্ষে বিপজ্জনক বলে মনে করেন বিশিষ্ট বুদ্ধিজীবী মহল। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। হ্যাঁ, আপনি পরিবেশই তো, আপনি হঠাৎ আপনার নামে এরকম কি করলো কেন? আপনার নামে এখন তারা ওদের কি ওরা জানে সেটা কিভাবে করে আপনাকে কি ফাঁসানো হলো? ফাঁসানো হলো, পুরো ষড়যন্ত্র। কারা করলো আমার পাড়ার যে 4-5 জন লোক আছে, তারা ধরে উঠুন। আমরা এর শাস্তি চাই বা প্রতিবাদ চাই, আর কিছু না। মানে কর্নিয়া দান করা মানে অপরাধ। একটু জানো, ওনার মা ভুগছিল, ভোগার পর এবারই আমরা তো পাড়া প্রতিবেশী, পাশের বাড়ি ছিলাম না আমি, দিয়ে ওনার মার চোখ দুটো তুলে নিয়েছে। কারা? ওনার ছেলে। আচ্ছা, কেন, কী কারণে নিয়েছে, কী বিষয় নিয়েছে সেটা তো জানি না আমি। আচ্ছা, ঠিক আছে, এবারে আমরা পরে আসলাম বাড়ি, মেয়ে ছেলে বলছে ওনার চোখ দুটো তুলে নিয়েছে, অনেক জায়গায় মাংস নিয়েছে, গায়ে কী পরীক্ষা করবে, এইসব নানান ধরনের। গ্রামের লোক, ঠিক আছে, গ্রামের লোক হয়ে সবাই ধরাধরি করে পুলিশ ডেকে দিয়ে দেওয়া হলো। আচ্ছা, কোথাকার এটা? এটা সেনপুর সমনগর পাড়া। মানে কি কি হয়েছিল ইনার? এনার শরীর খারাপ ছিল, বয়স হয়েছে। বয়স কত? বয়স তো মোটামুটি 60 হবেই তো। নাম? ওনার নাম হুম ওনার নাম আবিয়া বিবি। হুম আবিয়া আবিয়া বিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কি কোনো চোখ দান করেছে এরকম কিছু সেটা আছে? বলতে পারবো না, সেটা তো কাগজ দেখাতে হবে, দান 100 করলে বার। তো একটা কাগজ দেখাতে হবে। 100 বার। সেই কাগজপত্র দেখানি, সেটা জানে, সেটা নিয়ে যে ছেলে কোথায় এখন? ছেলে পুলিশ ধরে নিয়ে গেছে কোতালি। কোতোয়ালি। আচ্ছা, কোতালি থানার আন্ডারে তো এটা? কোতোয়ালি। আচ্ছা, ছেলের নাম কি? এটার নাম লালচাঁদ, এটার নাম আব্দুল, এটার নাম শাব্দুল আছে। কোন ছেলেটা করেছে এর মধ্যে? লালচাঁদ। লালচাঁদ। একে এই স্কুল প্যারা টিচার। স্কুল প্যারা টিচার। এ কি বাড়ির ক নম্বর ছেলে? এই 3 নম্বর। 3 নম্বর, মানে মেজর ছেলে, মেজর পরেরটা, সেজো। আচ্ছা, আপনার নাম? অনরসিস। আপনি? আমি পাশের বাড়ি। আমার নাম ফরমান আলী মণ্ডল। আমি সেনপুর শ্যামনগর পাড়ার একটা ছেলে। ঘটনা ঘটেছে হচ্ছে, আমাদের পাড়ায় একজন মহিলা দীর্ঘদিন বিছনায় পড়ে থাকে। ছেলেরা সেরকমভাবে দেখে না। এইবারে আজকে শুনেছি যে উনি নাকি মারা গেছে। হ্যাঁ, আমরা কাজে থাকি, পাড়ার লোক জানতে পারে যখন মারা যায়, শুনেছি 11টার দিকে মারা গেছে উনি। তো ওরা 2টোর সময় মানুষজনকে দেখতে দেয়। হ্যাঁ, তার আগে কিছু ডাক্তারের একটা টিম এসেছিল, 5-6 জন মিলে এসেছিল। আসার পরে জানা যায় যে ওনারা কিছু ওনার শরীর থেকে কিছু পার্টস বের করে, যেটা চোখ
কিডনি এরকম খবরে শুনতে পাই, মানে পাড়ার লোকের কাছে শুনতে পাই। আমরা তো ছিলাম না, আমরা বাইরে ছিলাম। এসে যখন শুনতে পাই যে ওনার চোখ তুলে নিয়ে যাওয়া হয়েছে, তখন আমরা নিজেরা গিয়ে দেখি, পাড়ার লোকও দেখে। দেখার পরে হ্যাঁ দেখা যায় যে মনির কাছ থেকে মনিটা তুলে নিয়ে গেছে, ছিল না কিছু। আচ্ছা, তারপরে পাড়ার লোক উত্তেজনা হয়ে জিজ্ঞাসা করে ছেলেদের কাছে যে কি হয়েছে ওনার। ওরা বলে যে এরকম আমার মা এগুলোকে ডোনেট করে দিয়েছে। যখন পাড়ার লোক বলে যদি ডোনেট করে গিয়ে থাকে তাহলে ওর পেপারসটা কোথায়, তো তখন বলে ওরা পেপারস দেখাতে পারে না, বলে এরকম কোনো পেপারস আমাদের কাছে নেই। হ্যাঁ, পেপারস নেই, পেপারস ছাড়াই একটা টিম এসেছিল, এসে এগুলো তুলে নিয়ে গেছে। যখন মানুষ উত্তেজনা হয় তখন ওরা একটা পেপারস দেখায়, আজকের ডেটের একটা পেপারস দেখায়। সেই পেপারসে লেখা সই করেছে ওনার বড় ছেলে, ওনার মেজো ছেলে, ওনার সেজো ছেলে। হ্যাঁ, চার ছেলে মিলে সই করে ওনাদেরকে ওই যা কিছু অর্গান নিয়ে ডাক্তারের টিমটা চলে যায়। এই পর্যন্তই আমরা জানতে পারি। তারপরে আমরা থানায় ইনফর্ম করি। থানায় ইনফর্ম করার পরে থানা যায়, গিয়ে ওনাদের পুরো পরিবারকে তুলে নিয়ে আসার পরে থানাতে আমাদের পাড়া প্রতিবেশীকে ডাক করে। পাড়া প্রতিবেশী সবাই থানায় যাচ্ছে, মোটামুটি প্রায় 100 লোক থানায় গিয়েছে, অলরেডি গিয়েছে। আমরা হসপিটালে এসে ওই ওনার পোস্টমর্টমটা যাতে হয়, হ্যাঁ, উনি যাতে বিচারটা পায়, তার জন্যই আমরা কামনা করছি। ওনার নামটা আবিয়া বিবি। আনুমানিক ওনার 65 বছর লাগভাগ। বাড়ি সেনপুর শ্যামনগর পাড়া, কালীঘাট সেনপুর শ্যামনগর পাড়া। ধরে নিয়েছে ওনার 4 ছেলেকে, এক বৌমাকে আর 2টো মেয়েকে। কেন ধরে নিয়েছে, মানে ওরা কি বলতে চাইছে যে আমরা ডোনেট করে দিয়েছি কিন্তু কাগজ দেখাতে পারছি না? কাগজ কোনো দেখাতে পারছে না। এইবারে যখন গ্রামের লোক বলে যে তোমরা এই কাজটা কেন করেছো, হ্যাঁ, তখন হচ্ছে কাগজ না দেখাতে পারার কারণে পুলিশ ধরে নিয়েছে। বাড়ির লোক কি দিনের দিন ডোনেটের ব্যাপারটা বলতে চাইছে? হ্যাঁ, বাড়ির লোক বলছে যে আজকেই আমার মা অনেকদিন আগে করেছিল ডোনেটটা, তো তার কাগজ কিছু দেখাতে পারে না। আজকে যখন আমরা বলি যে কি কাগজ আছে সেটা দেখাও, সেটা না দেখাতে পারে। আজকের কোনো কাগজ একটা দেখায়, যেটাতে আজকের ডেট ছিল। লেখা ছিল যিনি এই অর্গানটা দান করছে। হ্যাঁ, ওর ডকুমেন্টসটা আমার কাছে আছে। হ্যাঁ, ওর সার্টিফিকেটটা ওরা যেটা দিয়েছে, যে পার্ট নিয়ে গেছে সেগুলো ওখানে লেখা আছে, বা ওদের 4টে ছেলের ইয়েটা সিগনেচার করা স্ট্যাম্পটা আমার কাছে আছে। একটা ডাক্তারের টিম এসেছিল, যতটা জানি, আমি ওই সময় উপস্থিত ছিলাম না। একটা ডাক্তারের টিম এসেছিল 5-7 জন মিলে, এসে দীর্ঘ 2 ঘন্টা ধরে কিছু করে ঘরের ভিতরে। তখন পাড়ার লোক কেউ ছিল না, ওনারা ছেলে মেয়ে কজন ছিল। হ্যাঁ, থাকার পরে ওইটা যখন চলে যায় তখন পাড়ার লোক দেখতে যায়, প্রতিবেশী হিসাবে যে একজন মারা গেছে দেখে আসি। যখন দেখতে যায় তখন দেখে ওনার চোখের মনিটা নেই। বাড়িতে করেছে। না, এইরকম কোথার থেকে এসেছিল সেটা আমি নির্দিষ্ট জানি না, তবে শুনেছি মোটামুটি একদল, ওটা জানি না আমি কোথা থেকে এসেছে, তবে একটা টিম এসেছিল। আমার নাম ফরমান আলী মন্ডল, আমি পাড়া প্রতিবেশী। বলছেন যে কয়েকজন চিকিৎসক এসে চক্ষুগুলো নিয়ে গেছে, কিন্তু তারা সঠিক কাগজপত্র দেখাতে পারেনি। এই চক্ষুটা বিক্রি করে দেওয়া হয়েছে বলে ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং ছেলেদের গ্রেপ্তার করা হয়েছে। কি বলবেন এটা? তিনি যাকে গ্রেপ্তার করেছে সেই ছেলে কিন্তু একজন শিক্ষক এবং সমাজকর্মী হিসাবে চিহ্নিত। শান্তিপুর মরমী 2014 সাল থেকে মরণোত্তর কর্নিয়া সংগ্রহ এবং সচেতনতা নিয়ে প্রকাশ করছে। 1000-এর উপরে কর্নিয়া সংগ্রহ হয়ে গেছে এবং গতকালে 2 জোড়া কর্নিয়া সংগৃহীত হয়েছে। সেই 2 জোড়া কর্নিয়া আজকে সকালবেলাতে আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে পাঠিয়ে দিয়েছি এবং সেই বিষয়ে আপনারা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল বা সিএমওইচের সাথে দপ্তরের সাথে কথা বলুন। আমাদের কাছে রিসিপ্ট লেটার এলে পরে আমরা তখন আপনাদের প্রডিউস করে দেবো। কালীঘাট থেকে রাজিয়া বিবি বলে কারো 2 জোড়া হয়েছে, নামটা আমার এখন মনে নেই, পাঠিয়ে দিয়েছি পেপারসগুলোকে। কালকে 2 জোড়া হয়েছে, শান্তিপুরেও 1 জোড়া হয়েছে। আচ্ছা, 4টে কর্নিয়া সংগ্রহ হয়েছে। আচ্ছা, এবং তার মধ্যে কি কালীঘাটের রাজিয়ার এই ঘটনা? হ্যাঁ, আছেন।
ওই এলাকার মানুষ যেটা লিখিত অভিযোগ করেছেন থানায়, সেইটা এখন প্রশ্ন হচ্ছে, লিখিত অভিযোগ করলে পারে তো আমরা আমাদের পেপারস দিয়ে এসেছি তাদের কাছে একটি। হ্যাঁ আমরা যখন কর্নিয়া সংগ্রহ করি তখন তার পরিবারের হাতে একজোড়া কর্নিয়া সংগ্রহ হলো, তার লিখিত পেপারস দিয়ে দেওয়া হয়, কনসেন্ট লেটার আচ্ছা উইথ দেয়ার সিগনেচার। আচ্ছা অ্যাকর্ডিংলি সেই কনসেন্ট লেটার এবং আরও কিছু কাগজ আমরা তার ডেথ সার্টিফিকেট এবং আধার দিয়ে আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আই ব্যাংকে পাঠিয়ে দিই এবং সেখানে ওরা রিসিভ করবে, রিসিভ করে এক কপি আমাদের ফেরত দেবে। আচ্ছা, এখনো পর্যন্ত রিসিভ করা হয়নি নাকি? পাঠিয়ে দেওয়া হয়েছে সকালবেলা, এখান থেকে বহরমপুর যাবে, বহরমপুর দেবে, তারপর সেই লোকটি ফেরত আসবে। তার আচ্ছা, এখানে একটা প্রশ্ন উঠছে, তাহলে ছেলে যদি মা কর্নিয়া দান করে দেয় তাহলে ছেলে গ্রেপ্তার হবে সামাজিক কাজ করতে এই গিয়ে? বিষয়টাকে কি হয়েছে কিভাবে নেবেন এটাকে? আমি জানি না। শুধুমাত্র কর্নিয়া বিক্রি করা যায় না, কর্নিয়া কেনারও কোনো লোক নেই, আচ্ছা কারণ কর্নিয়াটা 6 ঘন্টার মধ্যে নিতে হয় এবং তারপরে তাকে আই ব্যাংকে পাঠিয়ে দিতে হয়, আই ব্যাংক প্রতিস্থাপন করে। আচ্ছা। আমি জানি না এই কথাগুলো যারা বলছেন তারা সঠিক জানেন কি না জানি না, জানার একটা অসুবিধা, গ্যাপ রয়েছে, এটুকু আমার মনে হচ্ছে। ইনফরমেশনস একটা গ্যাপ আছে। এবং আপনি তো জানেন শান্তিপুর মরমী দীর্ঘদিন ধরে কর্নিয়া কালেকশন করছে, কর্নিয়া সংগ্রহ হচ্ছে, কর্নিয়া পাচ্ছে লোকে। কিন্তু ছেলের যেটা অভিযোগ, ছেলের যেটা দাবি, যে তিনি তো দান করেছেন, দান করতে গিয়ে মানুষ তার বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্তার হয়ে গেল। আমি জানি না, তো আমরা যেহেতু আমাদের কাছে ওই পেপারসটা এসে গেলে পরে, ফেরত এসে গেলে পরে, তাহলে সামাজিক কাজ করতে গিয়ে যদি ছেলে গ্রেপ্তার হয় তাহলে আগামী দিন কি? বিষয় হচ্ছে, শুনুন, এটা ভালো বার্তা দেবে না, প্রথম কথা হচ্ছে। এবং আমাদের একটা কথা বলি, যত কর্নিয়া আমরা সংগ্রহ করি সেটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আই ব্যাংকে যায় এবং মুর্শিদাবাদ সংলগ্ন মানুষরা এই কর্নিয়াটা পান, তারা দ্বারা উপকৃত হন। সেই উপকৃত হতে পারে, বাধাপ্রাপ্ত হলে পারে, সংগ্রহ না হলে পারে পাবেন। এবং গোটা মুর্শিদাবাদ আই ব্যাংকটাই মেজরিটি 99% কর্নিয়া শান্তিপুর মরমী থেকে যায়। আচ্ছা, আর এই ঘটনাটা কালকে তাহলে আপনারা সংগ্রহ করেছেন এবং পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, 2 জোড়া কর্নিয়া সংগ্রহ হয়েছে, 2 জোড়া কর্নিয়া শান্তিপুর কালকে আজই গেছে, 2 জোড়া কর্নিয়া সংগ্রহ হয়েছে, একটা নয়। আপনার নাম? তপন মজুমদার, সম্পাদক, শান্তিপুর মরমী।